হ্যালো ব্রন, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আসছি। যে রেসিপিটা করতে আপনাদের কোনো রকমের কোনো কষ্ট করতে হবে না, ঝামেলা করতে হবে না। জাস্ট হাতে মেখে তো অনায়াসে তৈরি করে নিতে পারবেন। দেখে হয়তো বুঝতে পারতেছেন আজকের রেসিপিটা আমার কি। হ্যাঁ ব্রিয়ন, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটো চামচের পেঁয়াজু বা বড়া। যে রেসিপিটা সম্পূর্ণ নতুন এক নাঙ্গিকে আমি করেছি, হয়তো দেখে বুঝতে পারতেছেন। এই রেসিপিটা আমি এত সংক্ষেপে এত সহজভাবে করেছি। যদি এত সংক্ষেপে যদি রেসিপিটা করা যায় তাহলে একবার কেন বারবার খাওয়া যাবে। আর কোনো রকমের ময়দা, আটা, চাউলের গুঁড়া কোনো কিছুর দরকার পড়বে না। হাতের কাছে যদি বেসন থাকে তাহলে এই রেসিপিটা আপনারা অনায়াসে করে নিতে পারবেন। আর যদি বেসন না থাকে তাহলে ডাউল দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন। তো যেখান থেকে বসে দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর পুরো রেসিপিটার সাথে আশা করি সাথে থাকবেন। তো এই রেসিপিটা করার জন্য যে এখানে আমি কিছু নদী ফ্রেশ ফোয়া মাছ নিয়েছি আর কিছু ছোটো মাছ নিয়ে মূলত গেছি মাছ নেওয়ার জন্য। দেখি ফোয়া মাছগুলো একদম ফ্রেশ সুন্দর তরতাজা মাছ। এরকম মাছ আমরা খুবই কম পাই, কারণ নদী ফ্রেশে যারা আছে তারা হয়তো পায়, কিন্তু এদিকে আমরা খুবই কম পাচ্ছি। তো সাথে ছোটো মাছ, চিংড়ি মাছগুলি এই বছর আমি অনেক কম নিচ্ছি, কারণ বাসায় সবার দেখি যে অ্যালার্জির সমস্যাটা বেশি হচ্ছে। তারপরেও একদম ফ্রেশ তরতাজা দেখে মাছগুলি লোভ সামলাতে পারিনি। তাই ওখান থেকে এক পোয়া মাছ নিলাম। আসলে বেশি নিলে তো বেশি খাওয়া যাবে, কিন্তু অল্প নিলাম যেন অল্প করে ফ্রেশ খেয়ে নিতে পারি। তো সেই জন্য এখানে আমার বাগান থেকে আমি কিছু ধনেপাতার পালং শাকও তুলে নিলাম। এগুলি আমি এই বড়াগুলির সাথে দিব। এখন মাছগুলি ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিলাম, কারণ পানি না ঝরালে আমার এই পেঁয়াজটা ভালো হবে না। তারপর একটা বলে নিয়ে নিলাম, নিয়ে মিক্সার করবো ওটাতে। যে বলটাতে মিক্স করবো ওইটাতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম পালং শাক কুচি এবং ধনেপাতা কুচি। পালং শাকটা দেওয়ার কারণে আমার সাথে বড়ার সাথে আমার সবজি খাওয়া হয়ে গেল। এখন দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ আপনারা আরও বেশি কম দিতে পারেন। রসুন দিয়ে দিলাম এক চামচ, এগুলোটা আমার দিস্তায় শেষে আমি এই রসুনটা দিয়েছি। বাটা রসুনও দিতে পারেন, সমস্যা না। আর দিয়ে দিলাম বেসনের পরিবর্তে যদি ঘরে বেসন না থাকে তাহলে আর আপনারা এক মসুর ডাল ভিজিয়ে তারপর সেটাকে এটার সাথে মিক্স করে অনায়াসে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। তারপরে দিয়ে দিলাম গরম মশলা এবং দিয়ে দিলাম জিরে ধনে পাউডার। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরেটা দেওয়াতে এই রেসিপিটার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। আর দিলাম আর একটু স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি স্বাদে মশলা দিয়ে আর একটু লবণ এবং সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু যে কোনো এরকম মচমচে জাতীয় ক্রিস্পি জাতীয় পিঠা চিরাতে অনেক বেশি ভালো লাগে, বা ঝাল আইটেম হলেও ওই চিনিটা দিতে চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে, মুখে লাগবে জিনিসটা খেতে। তারপরে যে মাখা শেষ, হাত দিয়ে মেখেছি একদম, আমি কসলায় মাখিনি, আলতো হাতে মেখেছি। জাস্ট মিক্স করার জন্য যতটুকু দরকার অতটুকু জোর দিয়ে আমি এই মাছটা মেখে নিলাম। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, কারণ এই রেসিপিটা আজকে আমি তৈরি করব সাদা তেলে। তো এই যে আমার পেঁয়াজগুলি দেওয়ার আগে আমি একটু তেলটাকে একটু টেস্ট করে নিচ্ছি গরম হয়েছে কিনা। আর এদিকে এভাবে পেঁয়াজগুলি সব কিছু একটা থালার মধ্যে রেডি করে নিচ্ছি, কারণ রেডি করে রাখলে আমার এই পেঁয়াজগুলি তো চুলায় দিতে তেলের মধ্যে দিতে বেশি সময় লাগবে না। সবগুলো পেঁয়াজও একই সাইজের হবে, ছোট বড় হবে না, পাতলা হবে না, মোটা হবে না। এটা হচ্ছে একটা সুবিধা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিন্তু এখন আমি চুলার জালটা কিন্তু একদম বেশিও রাখবো না, একদম কমও রাখবো না, মিডিয়ামে রাখবো। কারণ আমার এই পিঠাগুলি এই মুসমুসে পেঁয়াজগুলি হতে আমার অনেক সময় লাগবে। এগুলি দিয়ে চুলা থেকে দেওয়ার আগে যদি উপর দিয়ে লাল হয়ে যায় তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু কারো খেতে একদম ভালো লাগবে না, খেতে অনেক বেশি খারাপ লাগবে, বিশ্রী একটা স্বাদ হবে। এখন এভাবে একে একে তৈরি করে রেডি করে রেখেছি, যে ওইখান থেকে পেঁয়াজগুলি সব দেওয়া শেষ। এখন হাতল দিয়ে ধরে তেল দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি তেলগুলি, যেন পিঠাগুলির বা পেঁয়াজগুলি সব সাইডে একসাথে লাগে আমার তেলটা। এখন এক সাইড যখন লাল লাল হয়ে যাবে ঠিক তখন আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দেবো।
উল্টিয়ে দিয়ে সবগুলি পেঁয়াজও এক সাইড লাল হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে সে দুই সাইডে ভালো করে ভাজি করে নিব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমার এই পেঁয়াজুটা রেডি। দেখে বুঝতে পারতেছেন পেঁয়াজু কালারটা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। কিন্তু আমার পেঁয়াজুগুলি আরেকটু মুচমুচে হতে হবে। এখন কিন্তু নামিয়ে রাখলে কিছুক্ষণ পরে পেঁয়াজুটা নেতিয়ে যাবে, ওদা হয়ে যাবে ভিতরে, কারণ ভিতরে কাঁচা এখনও দেখে বোঝা যায়। কারণ আমরা যারা রাঁধুনি আছি তারা বুঝি এই পেঁয়াজগুলিকে হলে উপর দিয়ে সম্পূর্ণ সুন্দর হয়ে যায়, না একটু কাঁচা কাঁচা ভাব থাকে মাঝখান দিয়ে, দেখে বোঝা যায়। তো এখন একে একে সবগুলি পেঁয়াজ আমি একটা চাকনির সাহায্যে তুলে নিচ্ছি। যতটুকু পারি তেলটা ছেঁকে নিব, বাড়তি তেল যেটা আছে ওটা ফুরে যাবে কিছুক্ষণ ধরে রাখলে। এরপর আমি বাকি যে পেঁয়াজগুলি আছে কাঁচা, ওগুলি সব রেডি করে নিব, একবারে সবগুলি ভাজি করে নিব। তো এদিকে আমি ভাজি করে রাখতেছি প্লেটও, ওইদিকে কিন্তু আমার পেঁয়াজও অলরেডি এখন খাওয়া চলতেছে, টেনে টেনে আমার ছেলেরা নিয়ে যাচ্ছে, খাচ্ছে। সবাই খেয়ে অনেক বেশি, আমার হেল্পিং হ্যান্ডে মেয়েটাও খাচ্ছে, বলে যে আপু অনেক বেশি ভালো হয়েছে খেতে। পিঠার মতো এটা খাওয়া যায়, অনেকটা মাছের পিঠা বা পেঁয়াজু ঝাল নাস্তার মতন আর কি। এখন আমি বাকি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আমার পিঠাগুলি সব রেডি করে নিব। পেঁয়াজগুলি আমি বারবার পিঠা বলতেছি, খাচ্ছে ওরা সেজন্য। তো এই জন্য এই যে পিঠাটা পেঁয়াজগুলি হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে রাখলাম, তেলটা ভালোভাবে ছেঁকে বাকি পেঁয়াজগুলি আমি গোল্ডেন ব্রাউন কালার করে তারপরে মুচমুচে করে তারপর ভাজি করে তুলে নিব। কারণ কম ভাজি হলে এগুলি খেতে ভালো লাগবে না, আমি বারবার বলতেছি। কারণ পেঁয়াজ এগুলি মাছের জিনিস আসলে, সেই জন্য ভিতরে যদি কাঁচা থাকে বিশ্রী লাগবে, খেতে অনেক বেশি খারাপ লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজগুলি প্রায় শেষের দিকে। এখন আমি এই পেঁয়াজগুলি সব পরিবেশন করার আগে খাওয়া তো হচ্ছে, এখন এগুলি আজকে ওই দিন দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। ওই দিন দুপুরে খাওয়ার মেনু ছিল এই চিংড়ি মাছের পেঁয়াজগুলি। আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা একটু কমিয়ে দিতে পারেন। এই যে তৈরি হয়ে গেলো আমার চিংড়ি মাছের বড়া বা চিংড়ি মাছের পেঁয়াজু, যে যেটা মন চাই বলতে পারেন। কিন্তু আমি পেঁয়াজু এর জন্য বলতেছি কারণ এটা বেটে যদি একটু ইয়ে করে ফেলতাম তখন এটা বড়া হতো। এখন কিন্তু এটা আমি বাটিনি, এটা অনেকটা পেঁয়াজের মতন, চিংড়ি মাছগুলি যেরকম পেঁয়াজু সেরকম, সেজন্য এটাকে আমি পেঁয়াজু নাম দিয়েছি, মুচমুচে পেঁয়াজু, ক্রিসপি। তো এই যে তৈরি এগুলো আমার সব পেঁয়াজু, আর এই যে পোয়া মাছটার সাথে কয়েকটা গোটা গোটা সিম দিয়ে আমি রান্না করেছিলাম। তো সব কিছু মিলিয়ে আসলে দেশি এই খাবারগুলি, মাছ মাংস, একদম বড় মাছে বড় মুরগি বা গোছে যেরকম খেতে সবাই হয়তো মনে করে খেতে অনেক বেশি ভালো লাগে, আসলে এই সাদা শীতে দেশীয় খাবারগুলি অনেক বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে দিচ্ছি, ও খাচ্ছে বিসমিল্লাহ করে, প্রথম বসছে খাইতে। ও দুইটার বেশি খাবে না, এর বেশি নিবে না। এর আগে একটা এমনি আমি দিছিলাম হাতে, চুলের কাছে গেছিলো তখন একটা খাইছে, আর এখন দুইটা, এর বেশি আর খাবে না। কারণ ও একসাথে অনেক খাবারও পছন্দ করে না বেশি, একটা দুইটা নিয়ম পরিমাণের মতো খায় এই আর কি। তো আলহামদুলিল্লাহ খেয়ে সবাই অনেক খুশি। তো দেখে বুঝতে পারতেছেন রেসিপিটা কত সহজ এবং সংক্ষেপ ছিল। তো এত সংক্ষেপ যদি তৈরি করা যায় তাহলে আপনারা বারবার কেন তৈরি করে খাবেন না, একবার কেন খেয়ে খুশি থাকবেন, বারবার খেয়ে সন্তুষ্ট হন, সবাইকে খুশি করে দেন। তো যেখান থেকে দেখতেছেন রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, যদি ভালো লেগে যায় তাহলে একটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।